আমাদের মানুষ যে দিশায় চলছেন, আমাদের অ্যাক্ট ইস্ট পলিসিতে যদি বলেন, আগে কি হতো, নর্থ ইস্টার্ন জোনে খালি মানে বোম ব্লাস্ট, উগ্রপন্থী কাউকে ধরে নিয়ে যাওয়া, পণ বাবদ পয়সা দিতে হতো, একটা অস্থিরতার অবস্থা ছিল পুরো নর্থ ইস্টার্ন রিজিয়নে। ত্রিপুরা বাদ যায়নি, আমরা নিজেরা দেখেছি সেখানে কত খুন, কত সন্ত্রাস হয়েছে। 80 সনে দাঙ্গা আমরা দেখেছি, হাজার হাজার লোক মারা গেছে। এখন যারা এর পেছনে ছিল, যারা চক্রান্ত করেছে, যারা এইভাবে এতদিন ধরে মসনদে বসেছে, প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছে যে নর্থ ইস্টে যতক্ষণ ধরে শান্তি প্রতিষ্ঠিত না হবে, নর্থ ইস্টের যদি ডেভেলপমেন্ট যদি সম্ভব না হয়, যদি না করা যায়, তাহলে উনি বলতেন যে তাহলে ভারতও কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। তো অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আমাদের এখানে উনি হীরা মডেল আমাদের দিয়েছেন। আগে কোথায় কোথায় আমাদের সরকার যখন প্রথম প্রতিষ্ঠিত হলো 2018-তে, আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী কোথায় কোথায় এক দু জায়গায় বলেছেন, কি বলেছেন, যে স্বর্ণযুগ চলছে, স্বর্ণযুগ চলছে, 2018 আগে প্রায়ই বলতো। তো উনি যখন ওনার অফিসে প্রথমেই বসে গিয়ে বলে ফাইলগুলো নিয়ে আসো তো দেখি কোথায় স্বর্ণযুগ, কোথাও স্বর্ণ টর্ণ পাওয়া যায় কিনা দেখি। তো ফাইল খুঁড়েই প্রথমে দেখে প্রায় 13,000 কোটি টাকার ঋণ এই বামফ্রন্ট রেখে গেছে। তো কোথায় স্বর্ণযুগ, স্বর্ণযুগ? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি স্বর্ণের পরিবর্তে সত্যিকারের অর্থেই হীরা মডেল আমাদের দিয়েছেন, হীরা আমাদের দিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কথায় নয় কাজে। এখানে মা বোনেরা সবাই আছেন, আমরা আজকে ট্রেনে করে যাই, ট্রেনে করে আসি, ন্যাশনাল হাইওয়ে গাড়ি যখন আসি, ভাবা যায় কোনোদিন ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরও 4টা ন্যাশনাল হাইওয়ে, তারও অর্থ অলরেডি ইন প্রিন্সিপাল সেটাকে মেনে নিয়েছেন। শুধু তাই না, আমাদের এখানে যে ইন্টারনেট, থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের এই ত্রিপুরাতে, ভারতবর্ষের মধ্যে। আমাদের এখানে ট্রেন এখান থেকে যাচ্ছে, এতগুলো ট্রেন, 17টা থেকে 18টা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে ত্রিপুরার থেকে, এখানে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে। আমাদের বিভিন্ন ট্রেন এখন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে। সে 20টা রুমের মধ্যে আমি সেদিন বসেছিলাম, 20টা রুম, সেখানে আমি ফটো তুলে, আমি আমার কিছু লোক বাইরে থাকে তাদের কাছে আমি পাঠিয়েছিলাম। 20টা রুমের ফটো দেখে বলছেন আপনি কি বিদেশে আছেন? আমি বললাম আরে না না, আমি আগরতলা থেকে ধর্মনগর যাচ্ছি। সবাই বলে আরে কি বলছেন আপনি? আমার মেয়ে এইরকম, মোদিজি উনি একটা চায়ওয়ালার ফ্যামিলির লোক, নিজেও চাই বিক্রি করেছে বাবার সাথে, সেই উনি আমাদের স্বপ্নের সৌদাগর, এবং স্বপ্ন শুধু দেখান না, তার বাস্তবেই তো উনি করছেন। এবং সেই জায়গায় আজকে 20টা রুমের পরে আমি যখন মালদা কিছুদিন আগে গেছি এই নির্বাচনী কাজে, মালদার থেকে হাওড়া আসছিলাম বন্দে ভারত দিয়ে, আমি ভাবতাম আরে কবে জানি আমাদের ত্রিপুরাতেও বন্দে ভারত চলবে। এর আগেও আধিকারিকদের সাথে, এনএফ রেলওয়ের যারা আধিকারিক আছে তাদের সাথে কথা হয়েছিল, বলে সার্ভে হয়ে গেছে, যে ইলেকট্রিফিকেশনের সার্ভে হয়ে গেছে। এর মধ্যে আমি ধর্মনগর গেছি, দেখি অলরেডি ইলেকট্রিফিকেশনের কাজও প্রায় শুরু হয়ে গেছে, এবং রিসেন্টলি বন্দে ভারতও এই ত্রিপুরার থেকে চালু হয়ে যাবে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যাবে। কোথায় আমরা আছি আজকে? আমরা এখান থেকে আমরা কম্পেয়ার করতে পারি, আমরাও কোনো অংশে কম নয়, বলতে যে কোনো প্রদেশের তুলনায়। আমাদের আজকে এখানে এয়ারপোর্ট যেটা হয়েছে সবাই আপনারা দেখেছেন, সেই এয়ারপোর্টের 1942 সালের শেষের দিকে যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তা সেই সময় আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সিঙ্গারবিল নামে ওই এয়ারপোর্ট শুরু করেছিল। এতদিন ধরে আমরা দেখেছি কুম্ভীর আশ্রম, কিন্তু আমাদের সরকার আসার পর প্রধানমন্ত্রীজি ওনাকে সম্মান দেওয়ার জন্য বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে এই এয়ারপোর্ট দিয়েছেন। আমরা একবার দেখি যারা আমাদের দেশের জন্য, আমাদের এই রাজ্যের জন্য এত রাজন্যবর্গের লোক এত কাজ করেছে, স্কুল বলুন, কলেজ বলুন, রাস্তাঘাট, হাট বাজার, সমস্ত জায়গায় সব মহারাজারা কীর্তি, সেই জায়গায় কমিউনিস্টরা তাদের মূল্যায়ন করেনি। আমরা এসে তাদের মূল্যায়ন করতে, কিভাবে মূল্যায়ন করতে হয় সেটা আমরা ওনাদেরকে দিয়েছি, এবং সেই দিশায় আমাদের চলছে। আমাদের পার্টি একমাত্র পলিটিক্যাল পার্টি না, আমাদের পার্টি একটা আধ্যাত্মিক দিক দিয়ে উন্নত মানের একটা পার্টি। আমাদের পার্টি সমস্ত মানুষের সাথে থাকার পার্টি। এখানে কে মুখ্যমন্ত্রী, কে কোন পদে আছে আনইম্পর্টেন্ট, কার্যকর্তার পার্টি। এরকম পার্টি তো আমরা দেখিনি। কিন্তু তারপরও আমরা কি দেখলাম, 2023-এ বারবার বলছে না, আবার চলে আসছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন। এবং কারা? এই কংগ্রেস আর সিপিএম, তাদের অশুভ জোট, তারা এই অশুভ জোটের মাধ্যমে বারবার চিৎকার করছে। কিন্তু 2023-এ আমি বারবার বলেছি, রতনদাও এখানে আছেন, উনি জানেন এই বিষয়গুলো। আমি বলছি এতদিন ধরে গতানুগতিকভাবে ত্রিপুরাতে যেভাবে নির্বাচন হয়েছে, আমরা এই নির্বাচন সেইভাবে করব না। আমরা এমন নির্বাচন করব যে ত্রিপুরার একটা ইতিহাস হয়ে থাকবে, সারা জীবন মানুষ বলবে যে না, 2023-এ এইভাবে ইলেকশন এখানে শুরু হয়েছিল, এবং আগামী দিনও সেই নির্বাচন হবে। কোনো জায়গায় কোনো অসুধ উপায় অবলম্বন করতে আমরা দেইনি, এবং কোনো জায়গায় হিংসার কোনো স্থান সেখানে ছিল না। যে কারণে বন্ধুগণ, এখানে বক্সনগরে যখন আমরা উপনির্বাচনে আমরা যাই,
আমাদের বলা হয়েছিল আর এখানে মাইনরিটি সম্প্রদায়ের লোক বেশি থাকে, বিজেপিকে ভোট দেবে না। কিন্তু সেখানে আমরা কি দেখলাম, আমরা 30,000 ভোটে সেখানে এই বক্সনগরে আমরা জিতেছি। শুধু তাই নয়, সেখানে জামানত জব্দ আমরা করেছি সেখানে, এবং যেটা ধনপুরে 18,000 ভোটে আমরা জিতেছি, সেখানে 3,500 ভোটে যেখানে আমরা জিতেছিলাম। আজকে বারবার মাইনরিটি সম্প্রদায়ের যাদের বলে আরে বিজেপিকে ভোট দিবি না, বিজেপিকে দিলে এখান থেকে তোদের চলে যেতে হবে। এত বছর 10 বছর হয়ে গেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এই সরকার কেন্দ্রে চলছে, আমাদের এখানে আজকে প্রায় 6 বছরের উপর চলছে। কোথায় কোনো আমাদের মাইনরিটির বন্ধুদের কোনো সময় তো এখান থেকে যেতে হয়নি। এই যে ভুল বুঝানোর যে একটা কায়দা, এই অপপ্রচার, দে আর দ্য মাস্টার এই বিষয়ে। আমরা এখনো দেখেছি আবার শুভ জোটের আবার হাত মিলিয়েছে। বারবার আমরা বিধানসভায় বলেছি আপনারা উপরে গিয়ে কি খবর, কিভাবে আপনাদের যে যারা এই নিহত হয়েছেন তাদের দ্বারা খুন সন্ত্রাস তাদের সময় হয়েছে, তাদের কি জবাব দেবেন আপনারা? কয়েরপুরে এটা হয়েছে, আপনারা সবাই জানেন। এখানে আমি সেটার বলার প্রয়োজন নেই। সমস্ত জায়গায় 69 জন, শুধু একমাত্র আমাদের সাউথ ডিস্ট্রিক্টে আমাকে লিস্ট দিয়েছিল 69 জনের মতো খুন হয়েছে সেখানে। আমাদের খয়েরপুর বলুন, আপনি মজলিশপুর বলুন, খোয়াই বলুন, যেখানে যাবেন সর্বত্র খালি খুন খুন সন্ত্রাস। আর কি নির্বাচন হলে একটা মানে অগ্নিসংযোগ, ধর্ষণ, এইগুলো তো আমরা দেখতাম, আপনারা সবাই জানেন। কিন্তু 23-এ আমরা দেখিয়েছি যে কোনো রকম নির্বাচনত সন্ত্রাস আমরা হতে দেয়নি, এবং আগামী দিনেও হবে না। এবারের ইলেকশনও আমরা আবার দেখাতে চাই যে আমরা কিভাবে নির্বাচন করতে হয় সেটা আমরা দেখাতে চাই। জনজাতি জাতি জনজাতি আমাদের মধ্যে ওদের কাজই হচ্ছে ডিভাইড অ্যান্ড পলিসি। ইংরেজদের ওরা ভালোবাসে না, কিন্তু ওদের পলিসিটা আবার ভালোবাসে, যে ডিভাইড করো আর রুল করো। এই ডিভাইড অ্যান্ড পলিসির মাধ্যমে জাতি জনজাতির মধ্যে আমাদের একটা বিভেদ সৃষ্টি করেছে। এখন জনজাতিদের বুঝতে পারছে যে মোদিজির নেতৃত্বে জনজাতিদেরও উন্নয়ন একমাত্র সম্ভব, এবং সেই দিশায় আমাদের কাজ চলছে। যে কারণে আগে আমাদের আইপিএফটি আমাদের সরকারে ছিল, এখন আমাদের সাথে তিপ্রা মতো এসছে। চারিদিকে এখন জনজাতিরা সবাই বুঝতে পেরেছে যে দেশকে যারা ভালোবাসবে, দেশ আগে, তারপরে পার্টি, তারপরে আমি নিজে। এই যে একটা মানে যে নির্দেশিকা, সেটাকে মেনে অন্য কোনো পার্টি চলে না। আমি এখানে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই এগুলো বলছে, আমি ওদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কিসের গণতন্ত্র আপনারা বলছেন? আপনাদের সময়ে এত এত খুন সন্ত্রাস হয়েছে, কোথায় ছিল গণতন্ত্র? ইমার্জেন্সির সময়ে এতগুলো নিজেদের দলের লোককে আপনারা জেলের মধ্যে পুরে দিয়েছেন, শিখ নিধন করেছেন, আপনার মনে নেই তখন গণতন্ত্র কোথায় ছিল? এখন গণতন্ত্রের কথা বলছেন। আজকে 10,323 এতগুলো লোকের বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে নিয়ম না মেনে। কোর্ট থেকে, আমরাও তারা করিনি, কোর্ট থেকে তাদের চাকরি চলে গেল, আমাদের আসার আগেই চাকরি চলে গেছে। এবং তাদের চাকরি চলে যাওয়ার পিছনে কারা? এই যারা বর্তমানে কংগ্রেস ভবনে আছেন, কংগ্রেসে আছেন তারা। অর্থাৎ এই যে যারা চাকরি দিয়েছে নিয়ম না মেনে, আর যারা চাকরি এই নানাভাবে কোর্টের মধ্যে কেস করে করে বিভিন্ন লোককে সামনের দিকে ঠেলে দিয়ে তাদের এখন একসাথে হয়েছে। এর জন্য আমরা বলছি অশুভ জোট। মানুষ বুঝতে পেরেছে হবে না, ওদেরকে দিয়ে হবে না, কোনোদিন হবে না। বহু লোক কংগ্রেসের উপর বিশ্বাস করেছিল। এখানে আমরা জানতাম এ টিম বি টিম, বহুদিন ধরে আমরাও বুঝতাম না, বিভ্রান্ত হতাম। ঠিকই বোধ মিথ্যে বলছে এ টিম, এরাই বলতো একজন আরেকজনকে এ টিম। এখন বুঝে গেছে এ টিমকে, এখন তো সিপিএম এ টিম, যেহেতু এদের মানে সংখ্যা বেশি, আর বি টিম হয়েছে কংগ্রেস। অদ্ভুত এদের এই মিলন। এখন তো কংগ্রেসের ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। কিরকম একটা দৃশ্য দেখা যায়। এখন কি বলছেন যে না, আমরা সময়ের তাগিদে, গণতন্ত্র বাঁচানোর তাগিদে, সংবিধান বাঁচানোর তাগিদে আমরা একসাথে হয়েছি। কি অদ্ভুত। এবং এখন তো দেখি লাল টুপিও পরে না, লাল টুপির পরিবর্তে সবুজ রঙের কি যেন একটা নতুন একটা ইন্ডি জোটের একটা কালার করেছে, সেগুলো পরে মানে বলারও, মিথ্যে কথা বলতেও কিন্তু একটু অসুবিধা হয়। আমি জানি না, আমি এখান থেকে যদি মনের ভিতর থেকে যদি আমি কথাগুলো না বলি, আমি যদি অভিনয় করে কথা বলি, কতটুকু মানুষ অ্যাকসেপ্ট করবে। কিন্তু ওরা কিন্তু পারদর্শী, এমনভাবে মিথ্যা কথা বলে। ওই যেটা বললাম জার্মানের প্রচার সচিব যে গুয়েবল সাহেবের, সেটা কিন্তু ওরা জার্মানের মানে হিটলারকে পছন্দ করে না, কিন্তু প্রচার সচিব মিথ্যে বলতে থাকো মিথ্যে বলতে থাকো মিথ্যে বলতে থাকো, তাহলে এটাকে সত্য মনে হবে। এই যে এদের এই কায়দা মানুষ এখন বুঝে গেছে এদের হাতে। আগামী দিনে আমি অনেক জায়গায় বলেছি যে ত্রিপুরার মিউজিয়ামে এবং আমাদের বিভিন্ন মিউজিয়ামে আপনার গিয়ে দেখতে হবে এই সিপিএম নামক একটা পার্টি এখানে ছিল, এবং কংগ্রেস নামক একটা পার্টি, এই ব্যক্তিগণ এই মিউজিয়ামে গিয়ে দেখতে হবে, এটা আমি নিশ্চিত। আমাদের এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বন্ধুগণ, কারণ 2047 সনে যখন আমাদের যে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের যে ডাক দিয়েছেন, তার রেজাল্ট কিন্তু 2047 সনে সেটা সেই ফলটা পাবে। কাজেই প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য যদি আমরা প্রধানমন্ত্রীর দায়িত্ব আমরা না দিতে পারি, তাহলে কিন্তু সেটা সফল হবে না।
উনি 370-এর যে টার্গেট বিজেপির জন্য দিয়েছেন, তার কারণটা কি? এই যে সম্মান, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই আর্টিকেল, এই ধারাকে বিলোপ করার জন্য ওনার জীবন উৎসর্গ দিয়েছেন সেই জম্মু ও কাশ্মীরে। তাকে সম্মান দেওয়ার জন্য উনি বলেছেন এইবারের ভারতীয় জনতা পার্টির একা 370 আমাদের টার্গেট, এবং আমাদের অ্যালাইড যে পার্টনার তাদেরকে নিয়ে 400-এর উপরে হবে। বন্ধুগণ, আমাদের উচিত এরকম একজন প্রধানমন্ত্রী যিনি এখন বলছেন আমরা বিশ্ববন্ধুর স্থান নিতে চলছি, বিশ্বগুরু বলছে না, বিশ্ববন্ধু। আমরা দেখেছি যখন কোভিডের সময় নিজের, আমরা এখানে যারা আছি সারা ভারতবর্ষের লোককে বিনা পয়সায় কোভিডের টিকা দিয়েছেন। ভারতের বাইরেও বিভিন্ন যে কান্ট্রি আছে সেখানেও সেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, সেই ভ্যাকসিন পাঠিয়েছেন। এটা যে মানে সবাইকে নিয়ে যে চলার একটা মানসিকতা, আমাদের যে প্রিন্সিপাল আছে একাত্ম মানববাদ, সেটা ওনার কাজের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। বন্ধুগণ, আমরা জানি যে প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর তার প্রয়াস। এবং আমি নিশ্চিত যে এই ভারত আজকে 10 বছরে যে ভারত সৃষ্টি হয়েছে, ট্রান্সপারেন্সির যে সরকার, স্বচ্ছতার যে সরকার, উনি কি বলছেন? मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी नहीं खाऊं दूंगा, क्यों? मैं चौकीदार हूं। আমরা সেই দিশায় আমরাও সেইভাবে কাজ করছি। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন দেশাত্মবোধের ভাবনা আমাদের যদি না আসে, এই দেশ যে প্রফেশনেই থাকুক, যে কোনো প্রফেশনে থাকুক, সে ছোট হোক আর বড় হোক, সেই কাজের মধ্যে যদি সে একবার ভাবে যে আমি যে কাজটা করছি সেটা আমি দেশের জন্য কাজ করছি, আমার নিজের জন্য কাজ করছি না, তাহলেই দেশ উন্নতি হবে। আমাদের এই ধরনের মানুষ এইভাবে উনি বোঝানোর চেষ্টা করছেন। উনি কি বলছেন? প্রতি ঘরে আমাদের যখন মেরে মাটি মেরা দেশ উনি বলছেন, একটা স্লোগান দিচ্ছেন, মেরে মাটি মেরা দেশ। এই মাটির প্রতি উনি শ্রদ্ধা, মাদারল্যান্ড ভারতবর্ষের ছাড়া আর অন্য কোনো কান্ট্রিতে মাদারল্যান্ড বলে আখ্যায়িত করে না। নিজের মাটিকে সম্মান দেওয়ার জন্য যখন উনি বললেন যে সমস্ত কোনায় কোনায়, সমস্ত ভারতবর্ষের সব জায়গার থেকে মাটি নিয়ে আমরা কর্তব্য পথে সেখানে অমৃত বাটিকা তৈরি হবে। আমরা ত্রিপুরা তো সেটা করলাম, 2 পেয়ার আমরা করেছি 58টা ব্লক থেকে, এবং নগর পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি এবং এমসি করে 58+1 59 একটা পেয়ার আমাদের ত্রিপুরা, আমাদের যে সেক্রেটারি আছে তার সামনে আমরা অমৃত বাটিকা করেছি। উনি কি বলছেন? সেই অমৃত বাটিকার মধ্যে সেখানে প্রায় 75টা আমাদের যে ইন্ডিজিনাস গাছ আছে সেটাকে লাগাতে হবে। আমরা লাগিয়েছি, সেখানে কর্তব্য পথে আমরা পাঠিয়েছি, আমাদের কার্যকর্তারা সেখানে গেছেন ট্রেনে করে। সেখানেও আপনারা ভাবুন, সারা ভারতবর্ষের মাটি, এই যে একটা জায়গার মধ্যে একটা এক সূত্রে বাঁধার যে বিষয়, সেই বাঁধার বিষয়টা উনি এনেছেন। এবং পাশাপাশি আবার দেশকে সুরক্ষিত রাখার জন্য যখন সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক করলেন, এখন তারপরে কিন্তু আর রা শব্দ পাকিস্তানের নেই, আর চায়নারও নেই। আজকে বারবার আমাদের হোম মিনিস্টার গতকালও এসছেন, আপনারা সবাই জানেন। এবং সেখানে উনি কি বলছেন যে এই ভারতীয় জনতা পার্টি যবে এই সরকারে এসছে 1 ইঞ্চি জায়গা চাইনা নিতে পারেনি, আর তার আগে হাজার হাজার বর্গ কিলোমিটার চাইনা আমাদের সমস্ত এই জায়গাগুলো নিয়ে গেছে। আমরা অদ্ভুত একটা এখন ফিল গুডের যে বিষয় সেটা চলে এসছে। বন্ধুগণ, এখানে মা বোনেরা আছেন, এসএনজি গ্রুপ যদি আমি বলি, ত্রিপুরাতে এসএনজি গ্রুপ সবচেয়ে সাকসেসফুল, এবং সেটা একমাত্র প্রধানমন্ত্রীর জন্য সম্ভব হয়েছে। যে আমাদের মা বোনেরা শুধু বাড়ি ঘরের কাজ করবে সেটা নয়, মাত্র 4000 গ্রুপ ছিল এই এসএনজি, আর আমাদের এখানে 56,000 এসএনজি গ্রুপ হয়েছে। আমাদের মহিলারা এখন ঘরের কাজও করছেন, আবার কেউ কৃষির সাথে যুক্ত হয়েছেন, কেউ ফিশারির সাথে যুক্ত হয়েছেন, নিজের প্রোডাক্ট তৈরি করছেন। মানে এই যে ভাবনা চিন্তা, আমরাও রিভলভিং ফান্ড দিচ্ছি, ব্যাংকের মাধ্যমে আমরা ওনাদের মান উন্নয়ন, আর্থিক উন্নয়নের চেষ্টা করছি। আমাদের আজকে স্বাস্থ্য বলুন, আজকে এগ্রিকালচার বলুন, আজকে কৃষকদের কথা বলুন, কৃষক সম্মান নিধি এই 3000 টাকা করে কে ভেবেছিল দেবে? সেইভাবে আমাদের প্রধানমন্ত্রীজি আমাদের যে 6000 টাকা করে কৃষক সম্মান নিধি দিচ্ছেন, প্রতিটা ক্ষেত্রে উনি চিন্তা করেন মানুষের কিভাবে সম্মান দেবে এবং আর্থসামাজিক উন্নয়ন হবে। 18টা শ্রেণী যাদের কথা কেউ কোনোদিন ভাবেনি, এই বিশ্বকর্মা পূজার সময় উনি বিশ্বকর্মা স্কিম একটা চালু করেছেন, প্রায় 13,000 কোটি টাকা এর মধ্যে সংস্থান রেখেছেন। ওনাদেরকে প্রথমে ট্রেনিং দেবে, প্রথমে 1 লাখ, তারপরে 2 লাখ দেবে, যাতে ওনাদের যে কাজগুলো করে সেটা যেন আরও নিখুঁতভাবে কাজ করতে পারবে। বন্ধুগণ, অনেক কিছু বলার আছে, সব বলা সম্ভব না। শুধু একটা কথাই বলবো যে আগামী দিন যে নির্বাচন, সেই নির্বাচন আমাদের ভারতীয় জনতা পার্টির, আমরা সবসময় বলি সেবাই আমাদের সংগঠন, আমরা সেবার মাধ্যমে আমরা থাকতে চাই, আমরা কার্যকর্তার পার্টি। এখানে যারা এখনো বিভ্রান্তের মধ্যে আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভারতীয় জনতা পার্টির আগামী আমাদের এই পশ্চিম আসন আর একটা হচ্ছে পূর্ব আসন, এখানে হয়তো আপনাদের মাধ্যমে আপনাদের অনেকের যারা পূর্ব আসনে আছেন, আমাদের পশ্চিম আসনে কে দাঁড়িয়েছেন? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজিকে আপনারা সকাল সকাল গিয়ে 19 তারিখ বিপুল ভোটে জয় করবেন। এবং যারা
আমাদের পূর্ব আসনে আছেন, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই 26শে এপ্রিল সেখানে ভোট হবে, আপনারা সেখানেও বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজির হাত শক্তিশালী করবেন। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। বন্দে মাতরম। প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর। It all begins with a dream, a search for knowledge and insights. We work hard to reach our goals. We become explorers, engineers, scientists, teachers, lawyers, entrepreneurs, lifesavers.